এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা অবস্থান করায় তার সঙ্গে আরও একটি অক্ষরেখা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগ দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে, যার ফলে সোমবার মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশেও ভারী ঝড় বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, বৃষ্টি কোথায় কোথায় হবে জানবো আমরা এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সোমবার মঙ্গলবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বেশ বজ্র বিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখবো। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 27শে জুলাই রবিবার দিন, স্পেশাল বুলেটিন নাম্বার 14। কি বলা হচ্ছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত দেখব কি বলা হচ্ছে। একটি অক্ষরেখা উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকা সুস্পষ্ট নিম্নচাপ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ তার সঙ্গে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগ হয়ে ওই বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে অবস্থান করছে, দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ দুটি অক্ষরেখা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর ফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে, যার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে। পাশাপাশি এক দুই জায়গাতে আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জায়গায় থাকবে ভারী বৃষ্টিপাত আমরা দেখব, কোন কোন জেলাতে সতর্কবার্তা দিয়েছে। তার আগে দেখে নেব এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে 35 থেকে 40, সর্বোচ্চ 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে গভীর সমুদ্রে, যার ফলে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে। যে কারণে আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই ভিডিওটিকে মৎস্যজীবীদের সাথে শেয়ার করে দিবেন। আগামী 24 ঘন্টা সোমবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। যখন আমরা এই ভিডিওটি করছি রবিবার সন্ধ্যে, তখন কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত চলছে, বিশেষ করে হুগলি, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, তার সঙ্গে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত চলছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত চলছে। তো সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে সোমবার সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সোমবার সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 24 ঘন্টায় 28 তারিখ সোমবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সোমবার দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়বে। আগামী 24 ঘন্টায় সোমবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, তার পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও আগামী 24 ঘন্টা সোমবার দিন দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং দমকা ঝড় বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দুপুরের পর থেকে সোমবার গভীর রাত, মঙ্গলবার ভোররাতের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। কালিম্পং, মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে সোমবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 29শে জুলাই মঙ্গলবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। মঙ্গলবারও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার দিন সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলাতে
বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দিন বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মঙ্গলবার দিন বৃষ্টিপাত আরও বাড়বে। মঙ্গলবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমবে। 30শে জুলাই বুধবার দিনও দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বুধবার দিনও ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত দমকা ঝড় থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। 31শে জুলাই বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কমে যাবে দক্ষিণবঙ্গে, কিন্তু বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে বৃহস্পতিবারে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 1 আগস্ট শুক্রবার দিনও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো সোম, মঙ্গল, বুধ এই 3 দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। তার মধ্যে সোমবার, মঙ্গলবার এই 2 দিন অর্থাৎ আগামী 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটি করছি রবিবার দিন সন্ধ্যের দিকে, তখন কিন্তু বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। বিশেষ করে বাংলাদেশ জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছুটা নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান এবং হুগলির দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। পশ্চিম মেদিনীপুর জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হয়েছে। বালিচক, বেলি, মেদিনীপুর শহরের আশেপাশে, তার সঙ্গে কেশপুর, পাশাপাশি এদিকে হুগলি হাওড়ার দিকে আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দশগড়া, পূর্ব বর্ধমানের বর্ধমান শহর, খণ্ডঘোষ, তার সঙ্গে রয়েছে কাটোয়া, তার পাশাপাশি পাটুলি, মন্তেশ্বর, এদিকে নদিয়ার কিছুটা দেবগ্রামের আশেপাশে, তার সঙ্গে চাপড়া, এদিকে বগুলা, একদম দেখতে পাচ্ছেন বনগাঁ, বাংলাদেশ লাগোয়া স্থানগুলিতে রাজশাহী, খুলনার দিকেও বৃষ্টিপাত চলছে। দামোহদা, কোচ্চানপুর, তার পাশাপাশি পাবনা রয়েছে। আর এদিকে রয়েছে ঢাকা এবং ময়মনসিংহের মধ্যবর্তী স্থানে, মূলত ওই ঢাকা বিভাগ জুড়ে বেশ বজ্রবিদ্যুৎ একটু বৃষ্টিপাত চলছে। সিরাজগঞ্জ, কালিহাটি, টাঙ্গাইল, ব্রাস্টাইল, কাপাসিয়া, কাটিয়াডি, কিশোরগঞ্জ, বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতটা বেশ ভালো চলছে। এদিকে রংপুর, তার সঙ্গে রাজশাহীর মধ্যবর্তী অংশ, তার পাশাপাশি সিলেটের দিকেও বৃষ্টিপাত চলছে। আর উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুরের দিকে একটু হালকা পাতলা বৃষ্টিপাত দেখা যাচ্ছে গঙ্গারামপুর, বালুরঘাটের আশেপাশে। তার পাশাপাশি এদিকটা কিছুটা রয়েছে দৌলতপুরের দিকেও বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো রবিবার রাতের মধ্যে বৃষ্টিপাত শুধুমাত্র ওই উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে থাকবে। রবিবার গভীর রাত্রির দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকে বৃষ্টিপাত থাকছে। মালদার দিকেও বৃষ্টিপাতটা বাড়ছে। তার মধ্যে মালদাতে দেখতে পাচ্ছেন একটু বৃষ্টিপাত থাকবে রবিবার গভীর রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, রংপুরের দিকেও সোমবার ভোররাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং সোমবার ভোরাতে কিছুটা বৃষ্টিপাত মধ্য বাংলাদেশ আর দক্ষিণ বাংলাদেশের দিকে প্রবেশ করছে। খুলনা, তার সঙ্গে ঢাকা বিভাগের দিকেও সোমবার ভোরের দিকে বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওই দক্ষিণ 24 পরগনার একদমই উপকূলে বিক্ষিপ্ত হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং সোমবার সকালের দিকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঠিক খুলনার পার্শ্ববর্তী স্থানগুলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার একদমই বর্ডার লাগোয়া স্থানগুলিতে বৃষ্টিপাত থাকছে। গোসাবা, জয়নগর, মাজিলপুর, তার সঙ্গে হাবড়া রাগ থাকছে। এদিকে বারুইপুর, বনগাঁ, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর একদমই বর্ডার লাগোয়া স্থানগুলিতে বৃষ্টিপাত থাকবে সোমবার ভোরাতে। কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগে সোমবার ভোরাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড় বাতাস থাকছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, জিনানগর, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা, দোহার, ঢাকা, ধামরাই, নাগরপুর, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ বিভাগেও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কিন্তু দমকা ঝড় বাতাস থাকবে মঙ্গলবার ভোরাতে বাংলাদেশের দিকে এবং তার কিছুটা প্রভাব আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদীয়ার দিকেও থাকবে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার দিকেও একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকছে সোমবার দিন ভোরের দিকে এবং সোমবার বেলা যত হবে অর্থাৎ ভোর থেকে সকালের পরে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার পাশাপাশি রয়েছে নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, সব জায়গাতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং খুলনা, বরিশাল, ঢাকা আর রাজশাহী এই বিভাগগুলিতে
বৃষ্টিপাত একদম সোমবার ভোররাত থেকে সোমবার সকাল পর্যন্ত থাকবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার দিকেও সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা অনলাইন থেকেও দেখতে পাচ্ছি সোমবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কোন কোন এলাকায়? গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে ক্যানিং রয়েছে, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, বনগাঁ, চাকদহ, রানাঘাট, এদিকে কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, এই যে নদিয়া, উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে বেশ ভালো বা ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ ডিভিশনে ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার দিন দুপুরের পর থেকে, এবং সেই বৃষ্টিপাত পরবর্তী সময়ে ছড়াবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত ছড়াচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার পাশাপাশি পরবর্তী সময়ে দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা আরও ছড়াবে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা ছড়িয়ে পড়ছে। সোমবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা ঝড় বাতাস থাকছে। উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দুপুরের দিকে, কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত, এবং দুপুরের পর থেকে আরও ভারী বৃষ্টিপাত থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই বৃষ্টিপাত সোমবার একদম রাত পর্যন্ত থাকবে। সোমবার রাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, সব জেলাতে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আগামী 24 ঘন্টায় বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, এবং রাত্রের দিকে বৃষ্টিপাত কিন্তু থাকছে গভীর রাত্রের দিকেও বীরভূম, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, এদিকে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি থাকছে নদিয়া। দক্ষিণবঙ্গ জুড়েই সোমবার গভীর রাত্রি পর্যন্ত থাকছে বৃষ্টিপাত। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের দিকেও সোমবার গভীর রাত্রির দিকে বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার ভোরের দিকেও বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে যে বৃষ্টিপাত শুরু হবে সেই বৃষ্টিপাত একদম সোমবার বিকেল, বিকেলের পর সন্ধে, সন্ধ্যের পর রাত, রাতের পর মঙ্গলবার দিন ভোর রাত, এবং মঙ্গলবার সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মঙ্গলবারের সকালের দিকেও বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। সকালের আগে ভোর রাতের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম, এই যে উপকূলে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতেও মঙ্গলবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং সব থেকে বেশি প্রভাব থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে মঙ্গলবার ভোরাতে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, এবং মঙ্গলবার সকালের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতেও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, এদিকে মুর্শিদাবাদ, এই জেলাগুলিতেও মঙ্গলবার দিন বেশ অতি ভারী বৃষ্টিপাত থাকছে। একদম মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, দুপুরের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার একদম রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। রাতের দিকে উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত থাকছে, এবং বুধবার থেকে বৃষ্টিপাত কিন্তু একটু কমতে থাকবে। বুধবার ভোরের দিকে বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, দক্ষিণ 24 পরগনা, এদিকে রয়েছে খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত থাকবে। বুধবার দিন সকালের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং সকাল পর বেলার দিকেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে বুধবার দিন কিন্তু বৃষ্টিপাত বাড়বে। বুধবার দুপুরের পর থেকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, এবং যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, বুধবার দিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তারপর 31শে জুলাই থেকে বৃষ্টিপাত কমছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, তবে পরবর্তী সময়ে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। 31শে জুলাই রাত থেকে 1 আগস্ট ভোরাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো বন্ধুরা, আগামী 48 ঘন্টায় সোমবার দুপুরের পর থেকে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই বৃষ্টিপাত চলবে টানা বুধবার পর্যন্ত, এমনটা আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।